ভাইরা আমার, জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই দুরূদ পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে। এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন শুক্রবারে দুরূদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো? সে আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ফজর নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে, আর ওয়াগাসসালা ওয়াগতাসাল, ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন। জুমার দিন উপলক্ষে গোসল করা সুন্নাত। যে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, নফল গোসল হলে নফল গোসল করবে জুমার দিন। এবং সুম্মা মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব, ওয়া মাশা ইলাল মাসজিদি ওয়া লাম ইয়ারকাব, এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে, কোনো বাহনে যাবে না। এরপরে সুম্মা দানা মিনাল ইমাম, মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে, যে আমল করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, বসে থাকলো, ওয়াজ শুনলো, খুতবা শুনলো, এইভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে, তাহলে মোট কয়টা কাজ হলো? সকালে আগে আগে উঠা, মসজিদে আগে আগে যাওয়া জুমায়ও, দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে, 3 নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, তার মানে আগে আগে যেতে হবে সেজন্য, আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ, আগে আগে যেতে হবে, ইমামের কাছাকাছি বসতে হবে। আর 5 নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। মসজিদে গিয়ে আড্ডা মারলেন, কথা বললেন, গল্প করলেন, এগুলো করা যাবে না। এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে খুতবা শ্রবণ করেন, এই 5টা কাজ যদি করেন, আবারও বলছি, আগে আগে উঠা, গোসল করা উত্তম রূপে, এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায়ও আগে আগে যাওয়া, আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা, এই 5টা কাজ যদি কেউ করতে পারে, খুব সহজ 5টা কাজ, এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সে পরিমাণ সওয়াব পাওয়া যাবে। 1 বছর রাত জেগে ইবাদত করা এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তাহলে যদি কারোর বাড়ি থেকে 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে সে এই 5টা কাজ করার মাধ্যমে, সহজ 5টা কাজ, আমরা তো এমনিই করি, নিয়ত করি করব এখন থেকে, যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো, যত দেরিতে ঘুমাই না কেন রাতে, যদি দেরিতে ঘুমানো উচিত না, তারপরও শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে। কারণ জানেন, শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের, সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই, কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা। তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি, জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি। এই জন্য শুক্রবারে, যখনই শুক্রবার আসবে, বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে, ভালো করে অ্যালার্ম দিয়ে, অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা। তাহলে এই কাজগুলো যদি আমরা করি, আগে আগে ঘুম থেকে উঠি, এবং গোসল তো এমনিই করি, একটু ভালো করে এই নিয়তে করলাম, এবং পায়ে হেঁটে আসবে এই নিয়তে যে সওয়াবটা পাওয়া যাবে, ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না, আল্লাহ তাআলা প্রতি কদমে 1 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। অনেক উলামা একরাম বলেছেন, কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে, এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি, দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।